সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো প্রথমত ভিডিও শুরু করার আগে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে আমার ফোনটা যেটা আহ, মানে দিয়ে আমি ভিডিও অ্যাকচুয়ালি বানাই, তার পিকচার কোয়ালিটি একটু ভালো। তো সচরাচর সেই ফোনটা দিয়ে আমি আজ বানাতে পারছি না, তো তার কারণবশত পিকচার কোয়ালিটি একটু খারাপ হতে পারে, সাউন্ড একটু আসতে পেতে পারো, এবং কারণ মাইকটা কানেক্ট করতে পারছি না, কারণ সেটা সি টাইপ, এটা বি টাইপের ফোন। তো যাই হোক, এগুলো তো আলাদা প্রবলেম, তবুও আমি বলে দিলাম যে এই প্রবলেমগুলো পেতে পারো। তো যারা দেখছো তাদের খুব অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করে এবং একটু কষ্ট করে দেখো। তো প্রথমত আজকে বুমেরাংয়ের প্রথম গান এসে গেছে। গানটার টাইটেল ট্যাগ, নাম বুমেরাং, এবং গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একটা কমার্শিয়াল কাজের মধ্যে যে ট্রিটমেন্টটা রাখা হয়েছে সেই ওয়াইজ যদি দেখি, বুমেরাং গানটা কিন্তু সচরাচর একটা ক্যাচি হলো। বুমেরাং গানটা কিন্তু সেই ভাইবটাকে ক্রিয়েট করাতে পারছে, যেটা যখন সিনেমা হলে অডিয়েন্স দেখতে যাবে তখন সেই জিনিসটাকে, সেই মেটেরিয়ালটা কিন্তু ফলো করতে পারবে। এবং বুমেরাং এমন একটা ছবি আছে যেটা স্টাইলাইজেশনের ওপর বেশি ফোকাস করা হচ্ছে, কারণ যদি মেকিংটা দেখো, সেখানে যদি ডিস্কোর যে ফোকাসটা বা দুটো হিরো বা হিরোইনের যে এন্ট্রি হচ্ছে, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে ক্যাপচার করা, এবং মিউজিক্যালি ট্রিটমেন্টটা, এবং বস্কো সিজার এরা দুজন এই গানটাকে কোরিওগ্রাফ করেছে। তো ওয়েল কোরিওগ্রাফ একটা গান, এবং দুজনের যে একসাথে যে হুক স্টেপে ডান্স করা, জিৎ রুক্মিণী মৈত্র এই বছরের হয়তো সেরা জুটি হতে চলেছে, কারণ দুজনকে ব্যাপক লাগছে দেখতে, এবং গানটা তাদের ভাইব ওয়াইজ কিন্তু ম্যাচ দিতে পারছে, এবং অডিয়েন্সকে সেই ফিলটা দিতে পারে। টু বি অনেস্ট, এটা যদি গান দিক থেকে আমি বিচার করি, আমার কিন্তু ভিডিও সঙ্গটাই অতটা ভালো লেগেছে। আমি কিন্তু নর্মালি বসে যে জিতের যে আগেকার যে গানগুলো হতো, আজ থেকে 10-12 বছর আগে যখন জিৎ গাঙ্গুলির গান আসতো, সেই টাইমটাকে আমি ফিরে পাচ্ছি না, কারণ সেই যে টাইম লাইনের যে গানগুলো থাকতো, আমি নর্মাল যদি আমার ভিডিও সঙ্গে দরকারই নেই, কারণ তখন তো ফোন অতটা ছিল না, তখন টিভিতে একবার দিলে তখন সারাদিন কিন্তু সেই গানটা কিন্তু মাইন্ডের মধ্যে চলতো। তো সেই যে কাইন্ড অফ জিনিসপত্রটা, সেই গানটা কিন্তু এইখানে কিন্তু সেই ভাইবটা ক্রিয়েট করতে পারছে না। সেই বুমেরাংয়ের গান অনেকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ ছবিটা একটা ফ্যামিলি ড্রামার কনসেপ্টের ওপর বেস্ট ছবি, এখানে কমেডি পোর্শনও দাঁড়ায় অনেকটা বেশি। তো দেখার যে আগামী গানগুলো কীরকম হয়, কিন্তু এই গানের হিন্দি যে ভার্সানটা আসবে সেটা কিন্তু ভালো ভাইব ক্রিয়েট করতে পারবে, কারণ এই গানটাই যেন মনে হচ্ছে যে ওই ট্রিটমেন্ট ওয়াইজ বানানো। ওভারঅল জিতকে যা লাগছে, যা তার যে সোয়াগ, র্যাপ করছে এরকম মনে হচ্ছে জিৎ সব কিছু পারে, সেটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সে যে এন্ট্রি নিচ্ছে সেই জিনিসপত্রগুলো, এবং এই গানের সবচেয়ে বেশি চার্মিং যেটা, সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র, তাকে ব্যাপক লাগছে এই গানটার মধ্যে। তো পার্সোনালি আমার গানটা ভালোই লেগেছে, কিন্তু ভিডিও সং দিয়ে যদি আমি জাজ করি, ব্যাপক লেগেছে। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।